আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সুন্দর মাশাআল্লাহ বাতাস বইতেছে। আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ। আপনারা হয়তো জানেন না, আমরা কক্সবাজারে থাকি। চাকরির সুবাদে আর কি এখানে থাকা। আমি, আমার বর আর আমার ছোট্ট 4 মাসের মেয়ে সারা, ওকে নিয়ে আমরা আছি এখানে কক্সবাজারে। দীর্ঘ 3 বছর যাবৎ আমি এখানে চাকরি করছি। আমার স্বামীও এখানেই জব করে রোহিঙ্গা প্রজেক্টে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে কক্সবাজার রোহিঙ্গাদের নিয়ে কাজ করে অনেক এনজিও আছে। তো সেরকমই একটা এনজিওতে আমি কাজ করছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় থাকি, বাসা ভাড়া নিয়ে। তো তিনি অনেক কিছুই শখের বশে করতে চায়। যেমন এখানে তার গরু পালন করার জন্য খামার তৈরি করে রেখেছেন। তিনি গরু কিছুদিন পালনও করেছেন। এখন আপাতত কিছু কারণে আর কি এটা বন্ধ রেখেছে। তো এটা তার সুপারি বাগান। চলেন দেখাই। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন কিছুর জন্য বিখ্যাত। যেমন আমাদের রাজশাহী, আমার বাসা কিন্তু রাজশাহী জেলায়। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বলে সবাই আমের জন্য বিখ্যাত। হ্যাঁ, এছাড়াও অনেকভাবে বলে যে পরিচ্ছন্ন নগরী হেনতেন এগুলো নিয়ে। তো সেরকমই আমার মনে হয় কক্সবাজার, চট্টগ্রাম সুপারি, পান এগুলোর জন্য বিখ্যাত। তো দেখেন কি সুন্দর করে সুপারি বাগান করতেছে আঙ্কেল। আপনারা অনেকে ভাবতে পারেন উপরে কেন ছাউনি দিয়েছে। দেখছেন কি সুন্দর করে উপরে ছাউনি দেওয়া হয়েছে। ছাউনিটা দেওয়ার কারণ এই যে গাছের পাতা যেভাবে মরে যাচ্ছিল, অনেক গাছের পাতা এভাবে মরে যাচ্ছিল। তো উপরে ছাউনিটা দেওয়ার পরে ছায়া পড়বে এবং গাছের পাতাগুলো অনেক সুন্দর সবুজ হয়ে থাকবে। তো সেরকমভাবেই দিয়ে রেখেছে। দেখছেন, আপনারা দেখেন কত সুন্দর করে অনেকগুলোই গাছ লাগানো হয়েছে। প্রায় অনেক বড় একটা জায়গা আমাদের বাড়ির আঙ্কেলের। এটা অনেকটা ধরতে গেলে তিনি শখের বশেই করেছেন। কিছুদিন এই জমিগুলো নিয়ে ধান আবাদ করেছিল, তারপরে ঘাস আবাদ করেছিল। কারণ কি ছিল, ওই যে পাশে গোয়াল ঘর করেছে, গরুদেরকে খাবার যেন ঘাস থেকেই হয়ে যায়, ম্যাক্সিমামটা আসে এই জন্য। তো আসলে তার গরু দেখাশোনা করার জন্য যাকে রেখেছিল তিনিও রোহিঙ্গাই ছিল, কিন্তু কাজ করতে পারেনি। এই জন্য সে কেয়ার গিভার পাচ্ছিল না, তাই গরু পালন সে বাদ দিয়েছে। জানি না এটা কিসের কাজ, আপনারা কি বলতে পারবেন? আমার মনে হয় এটা গোয়ার আলু। আমাদের দিকে এটাকে বলা হয় গোয়ার আলু গাছ, মানে আলু গাছে ধরে। আপনারা যদি জেনে থাকেন যেটা কিসের গাছ আমাকে জানায়েন কমেন্ট করে। আমি আসলে নতুন, শখের বশে ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদেরকে কক্সবাজারের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার রোহিঙ্গাদের নিয়ে বলেন, স্থানীয়দের নিয়ে বলেন, সমস্ত কথাবার্তা শেয়ার করব, এই জন্য আর কি। অনেক সুন্দর। ভাবলাম আপনাদেরকে দেখাই যে আসলে সুপারি বাগানটা কিভাবে করছে এদিকে। এভাবেই কিন্তু সবাই এদিকে ছাউনি দিয়ে এই সুপারি বাগানটা করে। এবং আমার মনে হয় এখানে এটা একটা লাভজনক একটা ব্যবসায় ধরতে গেলে, কারণ অনেক সুপারি ধরলে এতগুলা গাছ এবং এগুলো বড় হলে কি যে সুন্দর লাগবে দেখতে। আলহামদুলিল্লাহ, আমি তো এখনই ভাবতেছি, জানি না ততদিন এখানে আমি থাকবো না হয়তো। তো আজকের এই ভিডিও থেকে যাবে আঙ্কেলের বাসার। দেখছেন, এইভাবেই গাছের পাতাগুলো মরে যায়। তো যেন গাছের পাতা এইভাবে না মরে যায়, এই জন্য এইভাবে ছাউনিটা দিয়েছে। ছাউনিগুলো দিছে, কিন্তু এগুলো কিসের পাতা হতে পারে? খেজুরের পাতা, মেবি খেজুরের পাতা, তারপর ডাব গাছের পাতা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।